জাহিদ শোনো। আরে অপু, তোমার তো লজ্জা হওয়া উচিত। আমি তোমার কাছে আমার ছেলেকে রেখে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি না থাকলে তুমি আমার ছেলেকে যত্ন করবে, কারণ ওর মা মরে যাওয়ার পরে ওর তো আর কেউ নেই। এই জন্য আমি তোমার কাছে আমার ছেলেকে রেখে যেতাম। আর তুমি কি করেছো? দিনের পর দিন তুমি আমার ছেলেটার উপরে অত্যাচার করেছো, বাড়ির সব কাজ করিয়ে নিয়েছো। আর আমি শুনলাম তুমি ওর লেখাপড়া বন্ধ করে দিয়েছো। কিন্তু কেন? তুমি তো মূর্খ আছোই, তুমি কি ওকেও মূর্খ বানাতে চাও? অপু, তোমার লজ্জা হওয়া উচিত। যদি এই কাজগুলো তোমার সাথে কেউ করতো তাহলে তোমার কেমন লাগতো? দেখো জাহিদ, আমি মানছি যে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও। এরপর থেকে এরকম ভুল আমি আর কখনোই করব না, আর আমি এর সাথে যোগাযোগ রাখবো না। দেখো জাহিদ, আমি তোমার পায়ে ধরছি। থামো, এসব নাটক বন্ধ করো। এসব নাটক করে না কোনো লাভ নেই। আজকে যদি আমি তোমাকে মাফ করে দিই তাহলে তোমার ভুলের জন্য তোমার সাহসটা আরো বেড়ে যাবে। আর তুমি তো ভালো করে জানো যে আমি একজন সেনাবাহিনীর লোক। আমাকে তো আবার বর্ডারে আমার ডিউটি